আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি ঈদ উপলক্ষে একটি ইউনিক রেসিপি নিয়ে। আর সেটা হলো লাচ্ছা সেমাইয়ের রসমালাই, বা আপনারা এটাকে বলতে পারেন সেমাইয়ের রসবড়া। আর এটা এতটা নরম তুলতুলে হয় যেন মুখে দিলেই মিলিয়ে যায়। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা চাইলে ঈদে এটা ট্রাই করতে পারেন, দেখবেন সবাই অনেক মজা করে খাবে। চলুন তাহলে এই রেসিপিটি দেখে নিই। এই রসমালাইগুলো তৈরি করে নেওয়ার জন্য আমাদের লাগছে লাচ্ছা সেমাই। এই সেমাইগুলো আমি 250 গ্রামের অর্ধেকটা নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এটা ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমাদের লাগছে 2টো ডিম। এবার এই মিক্সিং বোলের মধ্যে আমি 2টো ডিমকে ভেঙে নিচ্ছি। এবার এই ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ, আর দিয়ে দেব অল্প একটু এলাচের গুঁড়ো। অনেকে আছে ডিমের গন্ধের জন্য এটা খেতে চায় না, তবে এলাচের গুঁড়োটা এইভাবে ডিমের মধ্যে দিলে ডিমের গন্ধটা পাওয়া যাবে না। এবার এর মধ্যে ব্লেন্ড করে রাখা সেমাইটা আমি দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা মেশাতে মেশাতে দেখেন খুব ভালো করে ডিমটাকে টেনে নিয়েছে। এবার এর মধ্যে আমি একটু জল দেব। জল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর এই লাচ্ছা সেমাইটা একটু বেশি জল টানে, সেজন্য আমি এখানে হাফ গ্লাস মতো জল দিয়েছি। ঠিক এই পর্যায়ে দেখুন আমার এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এই রসমালাইগুলো তৈরি করার পর আমি এইটাকে দুধের মধ্যে ডুবাবো, সেজন্য আমি এখানে হাফ লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা গুঁড়ো দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন। এবার এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর দিচ্ছি একটা দারুচিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আর চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। এবার সব কিছুকে মিশিয়ে নিয়ে দুধটা কিছুক্ষণ আমি জাল করে নেব। দুধটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন এই দুধটা ঘন হয়ে আসবে, তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে ঢেলে নিয়েছি। এবার এই দুধটাকে আমি ঢেকে রেখে দেব, যাতে করে দুধটা পুরোপুরি ঠান্ডা না হয়ে যায়। এবার রসমালাইগুলো ভেজে নেব, সেজন্য কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা হালকা গরম থাকা অবস্থাতে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আর এগুলো ডুবো তেলে ভাজলে খুব ভালো হয়। অতিরিক্ত গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, তা না হলে এগুলো পুড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোয়ে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। আর এগুলো আমি তেলের মধ্যে অল্প করে ব্যাটার দিয়ে এগুলোকে তৈরি করে নিচ্ছি, কারণ এগুলো যখন দুধের মধ্যে ভেজাবো তখন এগুলো ছোট থেকে অনেকটাই বড় হয়ে যাবে। সেজন্য আমি এখানে ছোট করে রসমালাইগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে এগুলো হালকা সাদা করে ভেজে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। লাল করেও ভেজে নিলেও কোনো অসুবিধা হবে না। তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়ে আমি ডাইরেক্ট এই দুধের মধ্যে এগুলোকে দিয়ে দেব। আর এগুলো ভাজার পরে দিয়ে দিচ্ছি, আবারও আমি ভাজবো, তারপরে আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে ডুবিয়ে দিচ্ছি। আর এই রসমালাইগুলো কিন্তু ডুবানোর সাথে সাথেই খাওয়া যায় গরম গরম। এটার ভেতর দ্রুত রস ঢুকে যায়, আর এটা খেতে অনেক মজার হয়। আর আপনারা চাইলে এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। এবার দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে আমি কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিয়েছি। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এরকমই সহজ আর মজাদার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা নরম তুলতুলে হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।